কাঁচা ডিম দিয়ে যে মেয়োনিজ তৈরি করা যায় এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু সিদ্ধ ডিম দিয়ে কি কখনো আপনারা মেয়োনিজ তৈরি করেছেন? সিদ্ধ ডিম দিয়ে যে এত সুন্দর মেয়োনিজ তৈরি করা যায় আপনারা তৈরি না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। শুধুমাত্র অল্প তেল আর ডিম দিয়ে কিন্তু এই মজাদার মেয়োনিজটা কিন্তু তৈরি করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলুন তাহলে দেখে নিয়ে যাক কীভাবে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু 3টা ডিম নিয়ে নিচ্ছি। একটা ব্লেন্ডারের জগে 3টা ডিমই কিন্তু আমি দিয়ে দিলাম। আপনারা 1টা 2টা যার যেরকম ইচ্ছা তৈরি করে নিতে পারেন। 1/3 কাপ দিয়ে দিচ্ছি তেল। তেলটা আরেকটু কমিয়ে দিবেন, আমি একটু বেশিই দিয়ে ফেলেছি। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, এতে কিন্তু মেয়োনিজটা খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যারা মিষ্টি খেতে একটু পছন্দ করেন তারা দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া। আর 2 ফালি লেবু নিয়ে নিয়েছি আমি। সম্পূর্ণ লেবুর রসটা কিন্তু এভাবেই চিপে দিয়ে দিব, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে কিন্তু ভিনেগারটাও দিতে পারেন। একটা ব্লেন্ডারের জগে দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই দেখুন, প্রথম অবস্থায় ব্লেন্ড করার পর কিন্তু আমার ডিমটা একটু দলাটে টাইপের রয়েছে, এটা কিন্তু আরও কিছু সময় ব্লেন্ড করে নিতে হবে। আমি আবারও কিছু সময় ব্লেন্ড করে নিয়েছি। এই দেখুন আমার মেয়োনিজটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে, একদম থকথকে কিন্তু একটা ভাব হয়ে গেছে। মিশ্রণটা একটু মিহিন করে নিতে হবে, আর যেহেতু আস্ত সিদ্ধ ডিম দিয়েছি সেজন্য একদম মিহিন করে এটা করে নিতে হবে। আমি আবারও কিন্তু আর একটু ব্লেন্ড করে নিয়েছি। এই দেখুন আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, মেয়োনিজটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, দেখেই আপনারা হয়তো বা বুঝতে পারছেন। আমি এটার ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা থকথকে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। সিদ্ধ ডিম দিয়ে যে এত সুন্দর মেয়োনিজ তৈরি করা যায় এটা কিন্তু আপনারা নিজেরা তৈরি না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন। এখন আর মেয়োনিজ তৈরি করতে কিন্তু আপনাদের অত তেলের প্রয়োজন হবে না। এখন আর অনেক তেলের প্রয়োজন হয় না। 3 থেকে 4 টেবিল চামচ তেল হলেই কিন্তু আপনারা এই মজাদার স্বাস্থ্যকর মেয়োনিজটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। সিদ্ধ ডিম দিয়ে যে এত সুন্দর মেয়োনিজ তৈরি হয় আপনারা নিজেরা যদি তৈরি করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এত সুন্দর যে মেয়োনিজ তৈরি করা যায়। খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আপনারা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আপনাদের কাছে আমার এই সিদ্ধ ডিমের মেয়োনিজটা কেমন লেগেছে। আপনারা নিজেরাও তৈরি করবেন আর জানাবেন যে আপনাদেরটা কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা চাইলেই কিন্তু আমার এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর একটু ভালোবাসা দেবেন, একটু দোয়া করবেন। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় যেন আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।